गुड मर्निंग बंधुरा आपनारा सकले केमन आछेन आशा करछि आपनारा सकलेई भालो आछेन। आजकेर भिडियोटा आमी माछ काटा थेकेई शुरू करलाम। सकाल बेलार नास्ता खावा मोटामुटी घर परिष्कार करा सबई हये गेछे, तार साथे बासन धोयाटाओ हये गेछे, ताई भाबलाम माछ काटा थेकेई ब्लगटा शुरू करी। तो एखाने कि माछ निये एसेछे आमी ठीक एगुलो चिनि ना, नय मृगेल नय रुई होबे। आपनादेर एकबार देखिए निच्छि। आमी ना अतटा माछ चिनि ना, जास्ट दुई एकटा चिनि। बाटा माछटा भालो करे चिनि कारण बाटा माछ आमार सबथेके फेभारिट। बाट बाटा माछ हये गेल अनेक बछर खाइनि, तो एखाने तो बाटा माछटा सेई रकम पाওয়া যায় ना। तो যাই হোক কি আর করা যাবে। তো এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি আর বাবু মান্টুর সাথে একটু বকবক করছি। বাবু মান্টুকে এখন আমি চান করে নিতে বলছি, কিন্তু বাবু মান্টু আমার কথাই শুনছে না, সেই বসে টিভি দেখেই যাচ্ছে। মেন হচ্ছে এখন বাথরুমটা খালি আছে, যদি এখন চানটা করে নেয় তাহলে অনেকটাই সুবিধা হয়। আর সেই সময় করে যখন আমারও মানে ব্যস্ততা পড়বে, ওই রগ মোছার জল নেবো, তারপরে আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, চান টান করবো, তখন ওদের চান করতে ইচ্ছা যায়। তো সেইটাই আর কি মাছ কাটতে কাটতে বলছি, কিন্তু শুনলে তো মিটেই যায়, তাই না? তো আজকের আবহাওয়াটা একদম মোটামুটি খুব যে ভালো তাও নয়, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো জানি না রাতের বেলার দিকে বৃষ্টি হবে কি না, বাট এখন তো দেখেই মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি এসে যাবে, পুরো মেঘলা মেঘলা করে আছে। তো চলুন, এখানে সবজি নিয়ে এসেছে, একটু আপনাদের দেখিয়ে নিই। আর এখানে লাউ নিয়ে এসেছে, এই দেখুন। আর তার সাথে না আদা রসুন ফুরিয়ে গিয়েছিলো, রসুন ওই দুটো কি তিনটে আছে, বাট আদাটা একদমই নেই। তো এখানে যে সবজিগুলো নিয়ে এসেছে, মানে সবকটা সবজি যে খুবই ভালো তাও নয়। করলাটা দেখছি একটু কেমন কেমন হয়ে গেছে, তো একে যদি আবার দুদিন ফ্রিজেতে রাখি তাহলে পুরো 12টা বেজে যাবে। তো আজকে ভাবছি করলা সবজিটাই করে নেবো, বেছে কুচিয়ে আর কি করবো। আর কি কি সবজি আছে বলুন তো, এখানে বিট আছে, তারপরে বাঁধাকপি, লেবু, গাজর, এইগুলো সব নিয়ে চলে এসেছে। আর এই ব্যাগেতেও কিছুটা সবজি আছে, নোটে শাক নিয়ে এসেছে। আর তার সাথে লঙ্কা হলুদটা ফুরিয়ে গিয়েছিলো, দু একটা আরও ফুরিয়ে গেছে, তো সেইগুলো আর কি নিয়ে আসেনি, পরে হয়তো নিয়ে আসবে। আর এখানে ভেন্ডিটা একদম ভিতরে চাপা পড়ে আছে। তো যাই হোক, এখানে মেয়ে আমার ড্রয়িং করছিল, আর এখানে সব সবজিগুলো নামালাম। আর নামিয়ে এখন করলাগুলো বেছে নিচ্ছি, তার কারণ হচ্ছে করলাগুলো বেশি দিন মানে রাখা যাবে না। তো আজকে ভাবছি করলাগুলোই করে নিই, দেখতেই পাচ্ছেন একদম অবস্থা খারাপ। তো চলুন ওইদিকে রান্না বান্না করে নিই, করলা এসব কেটে। আর বলতে না বলতেই এই দেখুন চলে এসেছি একদম রান্না বান্না কমপ্লিট করে। এখানে মাছের ঝালটা করে নিয়েছি, মাছ কেটে একবারে মানে রান্না বান্না করেই দেখাচ্ছি। অন্যদিন মাছ কেটে মানে ধুয়ে দেখাই আপনাদের, আজকে আর দেখানো হলো না, তার জন্য সরি। আর করলা বাছছিলাম, এই দেখুন করলার সবজি হয়ে গেছে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই দিয়েই হবে। আর চলে এলাম সন্ধ্যাবেলায়, আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। তো এখন একটা জিনিস করব, জিনিস বলতে আলু পরোটা খেয়েছি, বাট বাঁধাকপির পরোটা কখনো খাইনি আমি, এই ফার্স্ট টাইম আর কি। তো সেই জন্য ভাবলাম একটু বাঁধাকপিটাও আছে, মোটামুটি 3টে মতো বাঁধাকপি ছিল, আর আগের একটা ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে বাঁধাকপির পরোটা করি। তো এখানে দিয়ে দিলাম আদা, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ। এখন কিন্তু নুনটা দিইনি, নুনটা আমি কখন দিচ্ছি সেইটা আপনাদের দেখাবো। তার সাথে একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। আর আমি এই বাঁধাকপিটা পুরো একদম হাই ফ্লেমে দিয়ে আর কি বাঁধাকপিটা ভেজেছি, পুরো মানে জলটা পুরো শুকিয়ে গেছে। আর কড়াটা তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে, যেহেতু একদম মানে অনেকটা তাপে দিয়েছিলাম। আর বেশি তেল দিই না আমি, রান্নাবান্না করলে অল্প তেলেতেই আর কি রান্নাবান্না করি। তো যাই হোক, বাঁধাকপির পুরো একদম জলটা শুকিয়ে গিয়ে শুকা শুকা হয়ে গেছে। আর কিন্তু বাঁধাকপিগুলো পুরো একদম আস্ত আছে, মানে একটুও যে একটু মানে কেমন হয়ে যায় না, মানে বাঁধাকপির জল বার হলে ওতেই সিদ্ধ হয়ে গিয়ে একটু ঝিমিয়ে মতো যায় না, সেইটা কিন্তু হয়নি। আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে, পেঁয়াজ না, আমি ভুলভাল বকে যাচ্ছি, তার জন্য সরি। এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার সাথে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। আর এই দেখুন নামিয়ে আমি নুনটা দিচ্ছি। তো নুনটা আমি প্রথম দিকে দিইনি, ওই যে বাঁধাকপিগুলো একটুখানি কেমন ঝিমিয়ে যাবে সেই কারণেই দিইনি। আর এই যে আটা মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার বেলে নিয়ে তারপরে পুর করে নেবো। বাঁধাকপির পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আলু পরোটা তো ওইটা নর্মাল মানে হয়েই থাকে, বাট বাঁধাকপির পরোটা খুব কমই করা হয়, মানে কম মানে কি আমি এই ফার্স্ট টাইম করছি আর কি। তো এই যে এইভাবে পুর দিয়ে নিচ্ছি, একটার উপরে আর একটা দিয়ে দিলে হয়ে যেত, আজকে আবার ইচ্ছা গেলে একটুখানি পুর দিয়ে বানাতে।
মানে এইভাবে বানাতে। তো চলুন সব কটা এইভাবে পুর দিয়ে একবারে বেলে নিয়ে একবারে শিখেও নেবো। ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পরোটাটা একদম যে খুব বড় তা না, একদম মানে লুচির থেকে জাস্ট 1 কি 2 সাইজের বড় সেই রকমভাবে আর কি পরোটাটা করছি। আর আমার এমনিতেই রুটি একটু ছোটো ছোটোই হয়, খুব বেশি বড় হয় না, মানে মিডিয়াম সাইজ, একদম যে বড় বা একদম যে ছোট সেই রকম হয় না। তো সেই অনুযায়ী আর কি এই যে ছোটো ছোটো করেছি আর খুব আলতোভাবে আস্তে আস্তে করে বেলছি। তার কারণ একটু জোরে প্রেসার দিলেই পুরো সব বেরিয়ে গিয়ে বাঁধাকপি তো পুরো ঝরঝর ঝরঝর করে পড়ে যাবে। আলু হলে তবুও একটু মানে চিপকে থাকতো, কিন্তু বাঁধাকপি তো মানে ঝরঝর করে পড়ে যাবে। তো সেই জন্য একদম আলতো হাতে বেলে এই যে দিয়ে দিলাম আর দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো একবারে একটা একটা করে যদি ভাজি তো মোটামুটি অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য ভাবলাম যতগুলো পারবো ওই 2 কি 3টে করে এইভাবে করে নিই। তো এই দেখুন একটা বাঁধাকপি ছিটকে গেল। তো বাঁধাকপির পরোটা করতে গেলে একদম হালকা হাতে করতে হবে, আস্তে আস্তে। আর এই যে এবার উল্টে পাল্টে ভালোভাবে শিখে নিচ্ছি। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে আপনাদের কি বলবো, যদি বাড়িতে বানান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এইখানে আমি মানে মোটামুটি 4টে কি 5টা করে নিয়েছি। আমরা তো বাড়িতে খাবো না, বাড়িতে মানে ভাত খাবো, এগুলো বাবুমান্টুর টিফিন তৈরি হলো অ্যাকচুয়ালি। তো চলুন আমিও একটা নেবো গরম গরম বাঁধাকপির পরোটা, একটু না খেয়ে দেখলে হয়। তো এই যে বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে এখন আমি ওই ঘরেতে যাচ্ছি। তো নিয়ে এবার খাবো, কেমন হয়েছে আপনাদের অবশ্যই বলবো। আর জানেন খুব জোরে বৃষ্টি হচ্ছে, সকালবেলা আমি আপনাদের বললাম না যে বৃষ্টি হতে পারে, তো সকালের কথাটা রাতে সত্যি হয়ে গেল। রাতে এত জোরে বৃষ্টি হয়েছে, একটুখানি ছিঁড়ে দেখিয়ে নিলাম, দেখেই মনে হচ্ছে খাই। এখন আমি ভয়েস দিচ্ছি বাট এখনও খেতে ইচ্ছা করছে, তো কী আর করা যাবে। আর এখানে এই দেখুন জল হচ্ছে মানে ওই বৃষ্টি হচ্ছে যাকে বলে। কত জোরে বৃষ্টি হচ্ছে জানেন, চলুন আপনাদের একটু শুনিয়ে নিই কত জোরে বৃষ্টি হচ্ছে। তো কত জোরে বৃষ্টি হচ্ছে অল্প করেই শোনালাম, তার কারণ তামিল গান চলছে ঘরেতে। আর গান তো হলেই জানবেন কপিরাইট আসবে। তো জানি না ওইটুকুনেরই মানে কপিরাইট আসবে কি না, সাউন্ড সাইলেন্ট করে দিতে হবে কি জানি না। তো যাই হোক ওইখানে আলো জ্বলছে, ওইখানটা করে ভালো বোঝা যাচ্ছে যে কত জোরে বৃষ্টি হচ্ছে। বাট ক্যামেরার মাধ্যমে অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তার কারণ আমার মোবাইলটা একদম মানে খুব যে দামি তা নয়, মোটামুটি নর্মাল। তো চলুন খাওয়া দাওয়া করছি, কেমন হয়েছে একটু আপনাদের বলি। তো দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে একবার খাবেন, আপনারা যারা খেয়েছেন তারা জানেন, বাট যারা খাননি তারা একবার খাবেন। বাঁধাকপির পরোটা দারুণ খেতে লাগে। তোরা বাবুমান্টু ঘুমিয়ে পড়েছে, ওদের সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি আর আমার যা কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন বসে আছি, এখন বাজে 12:30। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত কেউ আসতে পারেনি, তো জানি না কখন আসবে। তো বসে থাকি আর আরও মানে আর ঘরের সব কিছু কাজকর্ম হয়েই গেছে, সব কিছু চাপা দিয়ে রেখে দিয়েছি, আসলেই খেতে দিয়ে দেবো, আমিও খাবো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।